আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। দেখি এখন অঙ্কটি। একটি বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার। অঙ্কটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022। এখন খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। এখানে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে, তো এই বৃত্তের ক্ষেত্রফলের সমান কে? বর্গের ক্ষেত্রফল। একটি বর্গের ক্ষেত্রফল উপরে যে বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা এই বৃত্তটা দেওয়া আছে, মনে করি বৃত্তটির ব্যাস দেওয়া আছে, অর্থাৎ এই যে ব্যাস এ আর বি যদি বলি, এইটা ও বি হবে ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ ও বি হয় ব্যাসার্ধ। এখন আমাদের দেওয়া আছে কি এ বি মানে ব্যাস। এই ব্যাস ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করি, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের ও বি হচ্ছে ও বি বা এও, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এ বিটা হচ্ছে ব্যাস। এই ব্যাস আমাদের দেওয়া আছে 28 সেন্টিমিটার। ঠিক একইভাবে একটা বর্গক্ষেত্র বলা হচ্ছে এই যে বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এই যে বৃত্তের ক্ষেত্রফল, মানে ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফলের মানে বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই বর্গের ক্ষেত্রফলের সমান হবে। তারপরে বলা হচ্ছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখন আমি যদি এই বর্গের এক বাহু সমান এ ধরে নেই, তাহলে আমাদের এই কর্ণটা হচ্ছে √2a। এই যে এ কর্ণটা বের করতে হবে। এখানে যদি আমি পি কিউ আর এবং এস দিই, তাহলে আমাদের এখন বের করতে হবে এই যে পি আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর এখানে পি কিউ ইজ ইকুয়াল টু আমাদের এ হবে। তো যাই হোক, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে, প্রথমেই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। বৃত্তের ক্ষেত্রফল বের করলে আমাদের বর্গের ক্ষেত্রফলের সমান হবে। এখন আমি খেয়াল করি যে দেওয়া আছে কি, বৃত্তের ব্যাস দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 2r ইজ ইকুয়াল টু এই যে 28 সেন্টিমিটার। এখন আমি ব্যাসার্ধটা বের করতে পারি, 28 ভাগ এত অর্থাৎ 14 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার 3.1416, আর এই যে আর স্কয়ার মানে 14 এর ক্ষেত্রফল, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার। এখন এইখানে যেটা ক্যালকুলেশন করে হবে সেটা আমাদের বসাতে হবে। এখন এইখানে আমরা যেটা ক্যালকুলেশন করে পাবো 615.75 এত বর্গ সেন্টিমিটার। এটা কিসের ক্ষেত্রফল পেলাম? এটা আমাদের যে প্রশ্নে দেওয়া আছে যে বৃত্তটা, সেই বৃত্তের ক্ষেত্রফল পেলাম। এখন ওই বৃত্তের ক্ষেত্রফল আমাদের এই যে বর্গ আছে, এই বর্গের আবার ক্ষেত্রফলের সমান। তো এখন আমি বর্গের আমাদের কোনো কিছু দেওয়া নাই, তো বর্গের আমরা ধরে নিই বাহু ইজ ইকুয়াল টু, ধরি বর্গের এক বাহু ইজ ইকুয়াল টু এ, এত সেন্টিমিটার ধরলাম এক বাহু। তাহলে এখন বর্গের ক্ষেত্রফলটা কত? বর্গের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে বাহু গুণ বাহুর স্কয়ার ইজ ইকুয়াল টু বর্গের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক। এখন আমরা যেটা করব যে এই যে বৃত্তের ক্ষেত্রফল প্রশ্ন মতে এই যে বর্গের ক্ষেত্রফল হবে উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে এই যে বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সমান হবে বর্গের ক্ষেত্রফল। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল আমরা পেলাম কি a স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল সেটা পেয়েছিলাম কত?
এই যে 615.75, এখন যদি আমি এটা প্রশ্ন মতে করি, প্রশ্ন মতে এই যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 615.75, এটা আমরা অবশ্যই লিখতে পারি, কারণ আমাদের এই প্রশ্নে বলাই হচ্ছে এই দুটার ক্ষেত্রফল সমান। তো এখন যদি আমি এখান থেকে a বের করি, a হবে, আমরা ক্যালকুলেশন করে যেটা পাই, এত সেন্টিমিটার। অর্থাৎ এ হচ্ছে বর্গের একটা বাহু, বর্গের যেটা আমরা ধরে নিয়েছিলাম যে বর্গের বাহু ইজ ইকুয়াল টু এ। এখন বর্গ যেহেতু এটা সব জায়গায় এ, অর্থাৎ বর্গের বর্গের যে চারটা বাহু সবগুলোই সমান হয়, কারণ বর্গের শর্তই হচ্ছে, মানে বর্গের যে শর্ত সেটা হচ্ছে বর্গের চার বাহু সমান হয়। এবং এই যে বর্গের মানে বর্গের পরস্পর চার বাহু পরস্পর সমান, বর্গের কর্ণটা হয় √2a। এখন আমি যেটা বের করব যে বর্গের কর্ণ কত, কর্ণ ইজ ইকুয়াল টু √2a, এত এত একক। এখন এইখানে √2 আর এর মান বসাবো, এর মান হচ্ছে 24.81, তাহলে উত্তরটা কত আসে, আমরা ক্যালকুলেশন করলে আসে 35.9 এত সেন্টিমিটার। তো এখন আমরা খেয়াল করব, তাহলে বর্গের যে কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম খুব সহজে। আসলে অঙ্ক সবসময় মুখস্থ করলে হবে না, অঙ্ক আসলে ধাপে ধাপে বিষয়টা আমাদের বুঝতে হয়। স্টেপ বাই স্টেপ যদি বোঝা যায় তাহলে একটা অঙ্ক কঠিন হইলেও সেটা আসলে সহজ হয়ে আসে, কারণ প্রত্যেকটা বিষয়ে যদি একটু জ্ঞান থাকা যায়। যেমন আমাদের এখানে বলা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে আমাদের আসে কি আর আমাদের বের করতে হবে কি, এইটা জানতে পারলে অঙ্কটা সহজ। আর আমরা প্রায় একটা কথা বলি, করব একটা অঙ্ক যেন একটা অঙ্ক করে আমি 10টা অঙ্ক সমাধান করতে পারি। আর এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে পর্যন্ত করলাম। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা অলরেডি আমাদের ফেসবুকে আছো তারা অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর হ্যাঁ, 2026 সালের যে এসএসসি রুটিন এসছে, অবশ্যই এটা মেনে চলবে এবং এই অনুযায়ী পড়ার চেষ্টা করো, কারণ আমাদের হাতে খুবই কম সময় আছে, কারণ এপ্রিলের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো সেক্ষেত্রে আসলে বি কেয়ারফুল। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করো। খোদা হাফেজ।